গেলে রাস্তায় রাস্তায় হাঁটছে, আজকে কেউ সঙ্গে নাই, সাথে কেউ নাই গো। চলে যায় বড় খিদা লেগেছে, পেটে ভোগ লেগেছে, খাবার দিবে কে? খাইতেই বা দিবে কে? ওই যে সকাল থেকে বিকাল হয়ে গেল, কিন্তু পেটে এখনো একটা দানা পড়েনি। পেটে একটা দানা পড়েলি বললো আপনার সন্ধ্যা ঘনে আসে, ওই টাইমে সম্মুখে দেখতেছেন চলে যায় রাস্তার ধারে একটা মহিলা বসে আছে, গাছের তলাতে একটা বয়স্কা মেয়ে বসে আছে, মাথার চুল পেকে গেছে, হাতে লাঠি না হলে চলতে পারে না। মেয়েটার নাম ইতিহাসে লেখা আছে তুয়া বিবি। এর কাছে গিয়ে দাঁড়ালেন হুজুর। মা, তুয়া বিবি তাকিয়ে বলছে আমাকে মা বলে কে ডাকলো? কে ডাকলো আমারে মা বলে? তাকিয়ে দেখতেছেন একটা নূরের মতো ছেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো বাবা গো, তুমি বললে? বলে হ্যাঁ। কি খবর, কে তুমি? বললে পরিচয় দেওয়ার আগে একটা কথা বলবো মা। কি? ঝুট কথা বলা জানি না, মিথ্যা কথা বলা জানি না। মাগো, এক গ্লাসটি পানি দিতে পারবা? আমার বড় পিয়াসা লেগেছে, টুটি শুকিয়ে গেছে, হলকম শুকিয়ে গেছে, একটু কে পানি দেওয়া যাবে? তবে কথা বলি, যদি এক গ্লাস তুমি আমারে পানি খাওয়াও, কাল কিয়ামতের দিনে আমাদের নানাকে বলে তোমাকে এক গ্লাস হাউজে কাউসার দিব, শোধ করে দেব কাউসার পানি দিয়ে। বাবা তুমি কে গো? কে তুমি? বলে আমার নামই হলো ইমাম মুসলিম। হায় হায় হায়, ইয়ার আপন বেটা খুঁজে বেড়াচ্ছে, মারার জন্য তলোয়ার হাতে করে দৌড়ে বেড়াচ্ছে। বললো বাবা রে, শুধু পানি নয়, নবী বংশের ছেলেকে শুধু যদি পানি দিতে একটা অপমান করা হলো। গোলাম মোরসানকে ডেকে যদি কেউ নিয়ে যায়, আমি যদি পানি খেতে চাই শুধু পানি দেবেন, একটা বিস্কুটও দেবেন, নাহলে হুজুরে দেখেন একটা এক ফাঁকা ফেললেন, নেচাটে মুড়িলেন, ভুজালেন, দেখান চাবান দেবেন, ভুল্লা ভিতরে চলেন, একবারে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে দরওয়াজা সিল করে দেওয়া হলো। দরওয়াজা বন্ধ হলো, বন্ধ করে হুজুরকে নাস্তা দেওয়া হলো, পানি দেওয়া হলো। নাস্তা পানি করতে করতে মাগরিবের সময় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদের সালাত মসজিদে চলছে, আজানের ধ্বনি শোনা গেল। হুজুর বলেন তাই নামাজটা পড়েলি, নামাজ পড়ে এখান থেকে আমি বেরিয়ে চলে যাব। ওযু বানালেন, নামাজে মাগরিব আদা করলেন। ইতিমধ্যেই তুয়া বিবিও নামাজ পড়ে খাবার রেডি হয়ে গেছে। হুজুর একটু দাঁড়াল, একটা তরকারি হতে বাকি আছে, এমনি যেতে দেব না, আমার বাড়িতে না খাওয়িয়ে এমনি বাড়ি থেকে বেরোতে দেব না। হুজুর একটু আরাম করেন। এই যে আরাম করতেছে, রেডি হয়ে গেল খাবার। মুসলিমের কিসমতে খাবার জুটে গেল। খাওয়া দাওয়া করে এবার বসে রয়েছে। এবার আমি চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বেরোবে, খেতে খেতে এসা আপনার এশার টাইম হয়ে গেল। এশার নামাজটা তাহলে পড়েইলি, এশার নামাজ পড়ে লিয়া তুয়া বিবি বলতেছেন বাবা ও হুজুর, ও গো নওয়াসায়ে রাসূল, নবী বংশের ছেলে, রাতের বেলাতে আপনাকে আমি যাইতে দিব না। জোরে বলে, হ্যাঁ রাতকাল কে কখন মেরি দিবে, যেতে হবে না, এখন ঘুমান বাড়িটাতে আমার ঘুমান, আমার বাড়িটা বরকত বলা হয়।
নবী বংশের ছেলে এসেছে আমার বাড়িটা বরকত ওয়ালা হো। রাতের বেলায় ঘুমিয়ে গেলে সকালবেলা ফজরের নামাজ পড়ে নাস্তা করে বাহির হবে। এই কথা বলল ভাইরা আমার দাদারা, চলছে এশার নামাজের পরে হুজুরকে জাগা দেওয়া হলো, জাগা দেওয়া হলো। এখন ইমাম মুসলিম ঘুমিয়ে গেছে। এইরকম কারেন্টের জামানা লয়, ফ্যান নাই, মৌসুম হলো গরমের মৌসুম। ও ভাই আব্বা জিরা রে, তুয়া বিবি বয়স্কা মেয়ে, খাকে কারবালায় লেখা আছে আমার বাড়িতে ফ্যান নাই তো কি হবে, হ্যান্ড ফ্যান তো আছে। সারা রাত ধরে এবং মুসলিমকে আমি হাওয়া করো, দিনের নবী আমার খুশি হয়ে যাবে। আমার মায়ার নবী খুশি হয়ে যাবে। তাই হাতে পাখা খানা নিয়া ঘরের ভিতরে ঢুকে ইমাম মুসলিমকে রাতের বেলায় বয়স্কা হাওয়া করছে। হাওয়া করতে করতে দরজায় কেটা যেন বাড়ি মারল, কলেজার গোড়া খানা দূর করে হিলে উঠেছে। কে আমার বাড়ির দরজায় পাকা খানা বাড়িতে রেখে দিয়া দরজার কাছে গিয়ে বলতেছেন কে রে তুই? বলল মা আমি তোমার বেটা বেলাল। ও বেলাল, দরজা খুলে বাড়ির ভিতরে কি খবর? বলে মা খুব হয়রান হয়েছি আজ, সারাদিন ধরে ইমাম মুসলিমকে খুঁজছি কিন্তু পেলাম না, জানি না কোন কান্ঠায় লুকিয়ে আছে, কোন পাহাড়ের গুহায় ঢুকে আছে, কোন গাছে চড়ে বসে আছে, এত খুঁজলাম পেলাম না, জানি না আল্লাহ কার ভাগ্যে যে মিলাবে এতগুলা টাকা পাবে। ওর মা বলছে তুই টাকা লিয়া কি করবি? সব টাকার জমি কিনবো। ওর মা বলছে জমিগুলা সব কবরে বাইরে নিয়ে যাবে। বলে টাকা নিয়ে যাবো, একটা মোটা সম্পদ হবে। মা বলল ওই সম্পদের আমার দরকার নাই, যে সম্পদ দিয়ে আল্লাহর রাসূল যদি নারাজ হইয়া যায়। জোরে বলবে তোর কিসের দাম থাকলো? বলল বেলাল আমি তোর মা, আমি তোকে দুধের ঋণ মাপ দিব না, আমার পাকা চুলের কসম দিলাম খবরদার ইমাম মুসলিমকে আর খুঁজতে যাবে না। বলল মা এত বড় যখন কথা বললা, পাকা চুলের কসম দিলে আমি আর তাহলে যাব না গো মা, অল্প খেতে দাও, সারাদিন বেরিয়েছে, পেটে বড় ক্ষুধা লেগেছে। মা খেতে দিল, খেতে দেওয়ার পরে মা বলতেছে বিছানা পেতে দিলাও, বেলাল রে এই বিছানায় ঘুমিয়ে যা। বেটা ঘুমিয়ে গেল, কিন্তু চকচক করছে, কে বোধহয় টাকাটা পেয়ে যাবে। মা তো মানা করলো, কিন্তু মার কথা শুনলে টাকা তো পাওয়া যাবে না, আর ইমাম মুসলিমকেও খোঁজা যাবে না। শুয়ে শুয়ে এই বাবা 7-17 মনে মনে কইতেছে। বললো ভয়রা রে আমার দাদারা, ওই তুয়া বিবি আবার ঘরে ঢুকে গিয়া হাতে পাখা নিয়া আবার বাতাস চালাচ্ছে, ঘরে শুয়ে আছে আমার নবী বংশের ছেলে। বেলাল বসে ঘরে সাই করে কি নড়তেছে, এই দেখে মনে করে ঘরের ভেতর যেমনি যাওয়া, দেখতেছে আমাদের বাড়িতে ইমাম মুসলিম শুয়ে আছে। জোরে বলেন একবার, শুয়ে আছে আমাদের বাড়িতে। মা এটাকে বলে এটাই
সেই আখিরি জামানার নবীজির নাতি, এটাই হলো ইমাম মুসলিম। বলল বাবা বলিস না, যা ঘুমিয়ে যা। বেলাল আমার বিছানায় ঢুকে গেল, শুয়ে গেল। ঘুম আসে না, ঘুম আসে না। থাকে কারবালায় লেখা আছে রাতের ভিতরে কি আপনার 4 ভাগের ভিতরে 3 হিস্সা পার হয়ে গেল, 3 ভাগ রাত পেরিয়ে গেছে, 1 ভাগ রাত বাকি আছে। বেলাল বলল বুড়ে মেয়ের কথা কে শুনবে, মেলা টাকার ব্যাপার আছে, আর কথা শুনবো না, যাই বলে দিই। লোক করে উঠে বিছানা থেকে লোক করে ওঠে, আস্তে করে দরওয়াজা খুলে ইবনে জিয়াদের কানে খবর পৌঁছে গেল আমাদের বাড়িতে ইমাম মুসলিম ভরা আছে, আর যাবা কোথায়? মানুষকে রাতারাতি ঠিক করে না হলো, ফজরের আজান হলো, ইমাম মুসলিম বসে আমি উঠলাম, ওযু বানালাম, মা আমাকে পানি এনে দিল ওযু বানাইতে, তো বিবির পানি দিয়ে ওযু বানাইলাম, তো বিবির এনে দেওয়া পানি দিয়ে আমি ওযু বানাইলাম। ওযু বানিয়ে নিয়ে যাই নামাজ পড়তে বসলাম, নামাজ হলো, তাসবিহ তাহলিল রয়েছে ইমাম মুসলিম, আল্লাহ জিকির ও আজকারে রয়েছে। হঠাৎ করে ওই যে তুয়া বিবিও নামাজ পড়লেন, উনিও চাই নামাজেই বসে আছে। একবারে অতি সকাল ভোর বিহান্তে আপনার তুয়ার বাড়িতে পুলিশ এসে হাজির, সরকারি প্রশাসন এরা চলে এসেছে, দরজায় বাড়ি মারতে লাগলো, খটখট করে আওয়াজ লাগে। তো বিবি বলল তো মোহাম্মদ বিন আসাসের পায়ের ঘোড়ার আওয়াজ, এত ইয়াজিদের লোকের আওয়াজ। কি করে তাড়াতাড়ি যাই দরজায়, ব্যাপার বোধহয় খারাপ, আবার বাড়িতে সন্দেহ করে বোধহয় লোকজন চলে এসেছে, গিয়ে দেখছে বাড়িতে বেটাও শুয়ে নাই, তাইলে সেই কারচুপি করেছে। একবারে দরজায় হাজির 2টা পাল্লা, একটা পাল্লাকে আলগা করে আর একটা পাল্লা বন্ধ আছে। এবারে দরজার উপরে দাঁড়িয়ে বলল, হাগো আমার বাড়িতে সকালবেলায় পুলিশ কেন? চুরি করে না, দাড়ি করেনি, আমার বেটাকে কারো কিছু ক্ষতি করেছে? ইয়ারা বলল তোমার সাথে 2টা কথা বলবো, সত্যি করে বলবে হ্যাঁ আর না। বলল কি? তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে কি নাই? হ্যাঁ কি না? তো বিবি চুপ করে দাঁড়িয়ে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলবে, কি বলবো এদের? আমি যদি বলি হ্যাঁ হুজুরের জান যাবে, যদি বলি না মিথ্যা কথা বলায় আমার ঈমান যাবে। কোনটা করে 2 দিকে বড় বিপদ হয়ে যাচ্ছে। মিথ্যা কথা হলো পাপের মা, মিথ্যা বলবো না হুজুরের জান বাঁচাবো। কোনটা বলি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বিবি বলল আমি মিথ্যা কথা জীবনে বলি না, কিন্তু এই হুজুরের জান বাঁচাবার জন্য আজকে একটা বলবো, আল্লাহ পাপ লেখুক আর নেকি লেখুক, ইমাম মুসলিমকে আমি যে মারতে দেব না। ওই দরওয়াজায় দাঁড়িয়ে মেয়েটা না বলবে, কিন্তু পেছন থেকে আমার ইমাম পাক মায়ের ঘাড়ে হাত দিয়ে দিল, আগো আমার জন্য পাপের খাতা ভরে দিও না, আরে এসো সাইডে এসো, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার যাওয়ার টাইম হয়ে গেছে। তবে একটা কথা বলি, তোমাকে হাউজে কাউসারের পানি দিব, আমার নানাকে বলে তোমাকে হাউজে কাউসারের পিয়ালা দিব। দুয়ারে শুধু কাউসার নয়, কিয়ামতের দিনে তোমাকে জান্নাত দিব।
এত বড় কার্য করলে তোমাকে জান্নাত দিব মা, তুমি পেছনে চলে এসো, আমাকে বাইরে যেতে দাও। একই সেই বলল, কোন ইতিহাসে লেখা আছে 200 লোক এসেছে। একটা মানুষকে ধরতে 200 লোক লাগে। ইবনে জিয়াদ জানে এরা রাসূল বংশের, এদেরকে চট করে পারা যাবে না, এদের ভিতরে কুওয়াতে আলী ভরা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদের দেহে কুওয়াতে বয়াই আতা হয়। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য 2, 5টা 10টা 20টা মানুষ এদের কাছে কিছু নাই, 200 মানুষ গেছে। আবার তলোয়ার তুলল সকাল বেলায় হাশমি নওজুবা, সকাল বেলাতে আবার যুদ্ধে নেমে গেল। চারিদিক থেকে তীর মারে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগিয়ে যায় পেঁচি কাটে তীরের আঘাত রোকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে 1 ঘন্টা ধরে যুদ্ধ চলল। এবার মুহাম্মদ বিন আসাস ইজিদের লোক বলছে যে আমরা এই 200 মানুষে কভার করা যায় না, তাকে কারবালায় লেখা রয়েছে আরো 200 মানুষ পেটাতে বলো ইবনে জিয়াদকে। 400 মানুষ না হলে ইমাম মুসলিমকে ধরা যাবে না। 400 মানুষ না হলে ইমাম মুসলিমকে ধরা যাবে না। বলল 400 মানুষ হয়ে গেল। এবার ছাদের ওপর চলল, ছাদের ওপর চলল রে, ছাদে চড়ে নিয়ে তীর চালিয়ে যায়, তীর চালিয়ে দেয়, তীর চালিয়ে যায়। একটাতে এসে লাগবে তো আমার ইমাম মুসলিম দাঁড়িয়ে আছে, আর এসে কচ করে আমার ইমাম মুসলিমের ডাহিনাতের কোপচাতে তীর ঢুকে গেল। এই ডাহিনাটা মনে হচ্ছে অভ্যাস হয়ে যাচ্ছে। বাম হাতে তলোয়ার নিলেন, বাম হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ চালিয়ে যায়। বাম হাতের কোপচায় তীর মারলো। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম পাকের দেহতে 42 খানা তীর ঢুকে গেল। যে উনি 42 খানা তীর ঢুকে গেছে, রক্তের ফোয়ারা জারি হলো, আর দাঁড়াতে পারে না, মাটিতে দাঁড়িয়ে থাকতে পারে না, আপনার লাড় কাটাচ্ছে। সুবহানাল্লাহ। ইমাম পাক মাটিতে বসে গেলেন। এমন একটা মাথায় চক্কর দিয়েছে, এই কপাল মোবারকাতে একটা তীর লাগায় আছে। বসে গিয়া ইমাম মুসলিম সুবহানাল্লাহ দাঁড়িয়ে থাকতে পারলো না, বসতে পারলো না। হুজুর আমার মাটিতে শুয়ে গেলেন। তুয়া বিবি দরজা থেকে তাকিয়ে দেখতেছে, তাকিয়ে দেখছে কিয়ামতের দিন আমার রাসূলকে কি জবাব দেব। বন্ধুরে যদি জিজ্ঞাসা করে তোমারে তোর বাড়ি থেকে তুই ছেলেটাকে মারিয়ে দিলি, আমি সেদিন নবীকে কি জবাব দেব? প্রাণে সয়ে না, আমার মেয়েটা কাঁদতেছে, বয়স কমে হাতে লাঠি দিয়ে জোরে জোরে কাঁদতেছে। বন্ধুরে এবার দেখা গেল মুহাম্মদ বিন আসার সামনে এগোলো, সামনে এগিয়ে তলোয়ার খানাকে চাট করে টেনে নিল। বন্ধু গায়েব হয়ে গেল। বন্ধু হিসাবে আমার সাথে একজন কাম করতেছিল, সেই আমার তলোয়ারটাও নিয়ে নিল। ইমাম আলী মাকাম ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছাড়লো, ছেড়ে আবার উঠে বসাইলো। একে নিয়ে যাবে আপনার ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদের কাছে নিয়ে গিয়ে ফয়সালা হবে। শেষ কথাটা শুনেলেন ভাই, ইমাম মুসলিম এখানে একটা কথা বলেছিলেন, ও মুহাম্মদ বিন আসাস, যেখানে নিয়ে যাওয়া যাব, যে প্রান্তরে নিয়ে যাও যাব, আমাকে যে খাদে নিয়ে যাও যাব, তুমি যে সাজা দাও আমি মাথায় বহন করে নেব। কিন্তু একটা কথা বলছি না, যদি মানো তাহলে বলবো। বললো বলো কি তুমি কথা বলবা?
তোয়া বিবি দাঁড়িয়ে শুনছে। ইমাম মুসলিম বললেন, মোহাম্মদ বিন আসাস রে, আমারে বড় পিয়াসা লেগেছে রে, আমাকে বড় পিপাসা লেগেছে, মনে হচ্ছে কলেজা শুকিয়ে যাচ্ছে রে, না পারলেও বেশি না পারলেও আমাকে এক গ্লাস পানি দাও, কম শুকিয়ে যাচ্ছে, দেহ শুকিয়ে যাচ্ছে, দাও এক গ্লাস পানি দাও। মোহাম্মদ বিন আসাস বলো, ঠিক আছে, তুমি যখন পানি চাইলে তোমাকে পানি দেওয়া যাবে। ওই দেখেন তুয়া বিবি পানি নিয়ে দাঁড়িয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ, ওই জায়গায় পানি নিয়ে দাঁড়িয়ে, নাও আমার পানিটাই দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই যে আপনার হাতের গ্লাস ইমাম পাককে তুলে দেওয়া হলো, তুলে দেয়া ইমাম মুসলিম হাতে গ্লাস নিয়ে পানি খাবে, বড় পিয়াসা লেগেছে, মুখের কাছে এমনি করে গ্লাসের কিনারা, গ্লাসের কান্ধা নিচের ঠোঁটে ঠেকিয়ে ইমাম মুসলিম এখন পানি খাবে। গ্লাস তুললেন, যাহাই করে কষ্ট করে ছেড়ে ঠোঁটে ঠেকিয়েছে গ্লাসটা, ডাহিন দিক থেকে একটা পাপির পাপি ভরাম করে মুখের উপরে তলোয়ার মেরে দিল। যে মুখে বারবার দরুদ শরীফ পড়ে এত জোরে তলোয়ার মেরেছে গো, ইতিহাস খুলে দেখো লেখা আছে অপরকার ঠোঁটটা কচ করে কেটে গেল। ঠোঁট কেটে সম্পূর্ণ চোট একবারে গ্লাসের উপরে পড়ে গেল, হাতের গ্লাস ও ভুড়ো হয়ে গেল। আবার ঘুরিয়ে গ্লাসটাকে সোজা করলেন, এতে গ্লাসে পানি নাই, কিন্তু ঠোঁট কাটা রক্ততে গ্লাস ভরে গেল। গ্লাসটাকে এমনি করে ফেলে দিয়ে মাকে বলতেছেন, মা গো, ভাগ্যে আমার বোধহয় আর পানি নাই। মুখের কাছে পানি চলে যাওয়ার পরেও পানি খাওয়া হলো না। মা, আল্লাহ তোমার ভালো করবে। লাগাম ধরে টানতে লাগলো, টানতে টানতে ইমাম মুসলিমকে নিয়ে গেল ওই ইবনে জিয়াদের দরবারে। ভাইরা দাদারা কাছাকাছি বসাইলো। ইবনে জিয়াদ বলল, ইমাম মুসলিম, তুমি এখনো যদি এজিদকে মেনে নাও তোমাকে কিছু বলবো না, এত বড় ক্ষতি তোমার হতে দেব না। বলো ওই ইয়াজিদকে কি আমিরুল মুমিনিন মানো কি মানো না? ইমাম মুসলিম বললেন, তাকে আমি আমিরুল মুমিনিন মানি না। বলেন, মানি না, মানি না, মানি না। বলল, কেন মানো না? এই জন্য মানি না, সে হলো একটা পাকা সারাবি। মদ খাওয়া মানুষ পীর হইতে পারে না গিয়া, তাড়িয়ে খাওয়া মানুষ কি ওলি হইতে পারে না গিয়া। সে একটা পাকা মদখোর, নামাজ পড়ে না, নামাজ তারকে নামাজ কি আপনার ওলি হইতে পারে? তাকে আমির কেমন করে আমি মানতে পারি? আমার মতো মানুষ আরে পীর বলে মানবে না। বললো ইমাম মুসলিম, তাহলে তুমি মরার লেগে রেডি হয়ে যাও। ইমাম মুসলিম বলেন, আমরা মরবো না। বলল, আমি মারবো। বলে, তুমি মারার পরে আমি জিন্দাই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কথায় কথা বেড়ে গেল। এবার বশির জাল্লাদকে বলা হলো, একই তো মানবে না, একে নিয়ে যা দোতলার ছাদের ওপরে, কেউ যাতে না দেখে, উপরে ছাদের ওপর নেই, একে জনমের মতো বিদায় করে দে। ছাদের ওপরে টানতে টানতে নিয়ে যাবে। ইমাম মুসলিম বলো, দাঁড়াও, নিয়ে যাওয়ার আগে আমার দুইটা কথা। বলে, কি কথা? বললেন, কথা হলো
তোমাদের কাছে তিনটা আবদার রাখবো। বলে এই জন্যে যদি মানো তাহলে বলবো। ইবনে জিয়াদ বলল কোন আবদারটা বলবো? বলল ইবনে জিয়াদ রে, প্রথম আবদার হলো আমার ভাইকে চিঠি লিখে পাঠিয়েছি, আমার হোসেন যদি চলে আসে তোরা অপমান করে দিবি, আমার হোসেনকে মানা করে দিস এই দেশে যেন হুজুর আমার না আসে, মানা করে দেও। দ্বিতীয় নাম্বার হলো এটা, এই দেশে আসার পরে, এই দেশে আসার পরে আমি হয়তো কারো কাছে 10 টাকা 20 টাকা নিয়েছি, যারা যারা আমার কাছে 10-20 টাকা পাবে আমার উটনিটা বেচে ধার কালা তোমরা মিটিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ধার গুলা মিটিয়ে দিও, কারো কাছে ধাইরা হইতে চাই না, কেউ জানে আমার কাছে দাবি করতে না পারে। ঠিক আছে, এটাও মানলাম ওটাও মানলাম, আর কি করতে হবে? বললো শোনো আর একটা দাবি হলো এটা, আমাকে যখন তোমরা মেরে ফেলবা, আমাকে যখন তোমরা কেটে ফেলবা, এখানে আমার কেহ নাই, এই দেশে আমার বাপ চাচা কেউ নাই, আমাকে কবর বানিয়ে আমার উপর একটা কাপড় জড়িয়ে দিও, তোমরা আর আমার রাহিবের নামে সঁপে দিও, আমাকে একটু কবর বানিয়ে কবরের ভিতরে রেখো, ওপরে লাশ রাইখো না। বললো ইমাম মুসলিম এটা বোধহয় পারবো কি পারবো না এটা বলতে পারলাম না। বুঝেন তারা কেমন মুসলমান। বন্ধুরে ইমাম মুসলিম ওপরে চলে যাবে, ছাতে চলে যাবে, কিন্তু আর একটা কথা বলে দেই, ও ইবনে জিয়াদ আমার ছেলে দুটাকে তোমরা যদি দেখতে পাও মদিনার দিকে তাদের ছেড়ে দিও। এটাই বলা, তাছাড়া আর কিছুই নাই। টানতে ছাদে নিয়ে যা হলো, মাথার পাগড়ি খুললো, টুপিটা খুলে নিয়া টুলের উপরে দাঁড়িয়ে মাথা চুলকে উপর দিকে টেনে ধরলো, মাথা আর চামড়াগুলো চারাঙ্গুলো হয়ে উপরে উঠে আছে। সুবহানাল্লাহ। ইমাম মুসলিম বলছে আমি একবার দরুদ শরীফ পড়লাম, একবার নবীর কালেমা পড়লাম, কালেমা পড়ে নিয়া আমি দাঁড়িয়ে আছি, চোখ দুটো একবার তাকিয়ে দেখে চোখ বন্ধ করে নিলাম, কেন না চকচকা তলোয়ার শুধু আমার কাছে ঘুরছে, আপনারা হলে জান শুকিয়ে যেত, গোলাম মোশাররফ হলে জান উড়ে যেত। বলো গো কে আছে তার গালে? এই রাতে ইমাম মুসলিম দাঁড়িয়ে জোরে তলোয়ার মারলো, এত জোরে তলোয়ার মারলো, মাথা হাতে থেকে গেল, দেহটা ওই ছাদের উপরে ধপ করে পড়ে গেল, গোটা ছাদের রক্তে লাগলে লাল, লাশটা ধড়পড় করতে করতে দোতলার ছাদের থেকে নিচে ধপ করে পড়ে। কেউ ধরার নাই, কেউ বলার নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাশ ঠান্ডা হয়ে গেল, জোরে একবার বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাশ ঠান্ডা হয়ে গেল, আবার মতো কথাটা উড়ে বেড়াচ্ছে। তোয়া বিবির কানে এই আওয়াজটা পৌঁছে গেল। তোয়া বিবি হাতে লাঠি লিয়া যায়, আমার ইমাম পাকের কাছে যায়, তার কাছে বসে বসে লাশটা ধরে আমি কাঁদবো, তার লাশটা ধরে কাঁদবো। ইবনে জিয়াদের কাছে আসলো, ইবনে জিয়াদ রে তুই তো টাকায় আন্ধা হয়ে গেছিস রে, ইবনে জিয়াদ রে তোর মতো কুত্তা দুনিয়াতে আর নাই। বল ইমাম মুসলিমের লাশ কোথায়? তার বাদী দাসী হইয়া তার লাশটাকে ধরে আমি কাঁদবো রে, তার কাছে বসে থাকবো, নিগরানি দেব। ইবনে জিয়াদ তুই কত বড় পাপী জানিস? মেয়েটার কথা সইতে পারলো না, জাল্লাদকে বললো
মেয়েটাকেও মেরে দাও, মেয়েটাকেও কেটে ফেলো। দেখেন মেয়েদের উপরে অত্যাচার করতে নাই, কোনো যুদ্ধের মাঠে হয়নি, কিন্তু ইবনে জিয়াদ আর এজিদ যেটা ঘটালো সেটা ইতিহাসে এবার কারার হলো। ইবনে জিয়াদ বলল মেয়েটাকেও মেরে দাও। ওই মেয়েকেও দুই ভাগে ভাগ করে দিল, এটাও জান দিল, জীবন দিল। আমার ভাইরা, আমার দাদারা, আমার দিদিরা, আজ তাকিয়ে দেখো মেয়েটার লাশটাও পড়ে আছে। সুবহানাল্লাহ। সারাদিন পার হলো, বৈকালটায় হলো, আর কোন রেওয়ায়েতে লেখা আছে দুপুরটায় কাজী সাহেব ছেলে দুটাতে যার বাড়িতে আছে একটা চেয়ার নিয়ে আঙ্গিনায় বসে দরওয়াজা ভালো করে বন্ধ করে দেওয়া আছে, কেননা কে কোথায় ঢুকে পড়বে, আর ঢুকে ছেলে দুটাকেও হয়তো এই না বাবা। ইনি বসে বসে ইমাম মুসলিমের কথা শুনলেন। ইমাম মুসলিমকে আজকে শহীদ করে দেওয়া হলো দোতলার উপরে, আর দুই চোখের পানি ঝরে যাচ্ছে, কাঁদতেছে, হিপে হিপে কান্দে, বিনিয়ে বিনিয়ে কান্দে। দুই ছেলে তাকিয়ে দেখতে বলতেছেন ভাই রে চাচা কেন কান্দে, চল যাই চাচাকে জিজ্ঞাসা করে। কাছে চলে আসলো, একটা ডাহিন দিকে একটা বাম দিকে। দুই ছেলে বলতেছেন চাচা গো, আপনাদের বাড়িতে আমরা আছি বলে কি আপনি কাঁদছেন গো চাচা? এ চাচা, যদি আপনার বাড়িতে জায়গা না হয় আমার আব্বাকে ডেকে আমার আব্বার সাথে আমাদের পাঠিয়ে দেন। কাঁদছেন কেন, কি হয়েছে একটু বলেন। কাজী সাহেব আরো জোরে কাঁদতে লাগলেন। চাচা বলতেছেন বাবা রে, ওই কথাটা তোমাদের বলা যাবে না। কেন কাঁদছি, কিসের জন্য কাঁদছি বলা যাবে না। বলে চাচা না জানে এমন কি কথা যে বলা যাবে না? বলে বাবা যদি আমি বলি তোমরা বাচ্চা ছেলে, তোমাদের হুড়পি লেগে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। ছেলে দুটো বলল চাচা না জানি কি খবর হলো যে আমাদের হার্ট অ্যাটাক হবে। চাচা গো বলে দেন না শুনে আপনার কাছ থেকে যাব না। আজ থেকে ১,৫০০ বছর আগেকার ঘটনা এখনো জিন্দা হয়ে আছে, এখনো তাজা হয়ে আছে। বাইরে আমার দাদারা রে, আমার দিদিরা রে, ছেলে দুটাকে তো মিথ্যা বলা যাবে না। যাবে নাকি? এরা নবী বংশের ছেলে, এরা নবী বংশীর ছেলে, মিথ্যা বলা যাবে না। দুই ছেলেকে নিয়ে বলছে বাবা কিসের জন্য কান্দে জানো? আজকে আমার কানে এক্ষুনি আওয়াজ এলো তোমার আব্বা। বলে আব্বার কি হলো? বললো বাবারে তোমার আব্বা ইমাম মুসলিমকে এক্ষুনি ছাদের ওপরে জনমের মতো বিদায় করে দিল, তাকে শহীদ করে দিল। এমন কোন বাপের বেটায় আছো যে বাপের মরার কথা শুনবে, বাপ মার্ডার হয়ে কথা শুনবে? বাপকে শহীদ করে দিল আর ছেলে শান্ত ভাবে বসে থাকবে। বড়রাই তো সহিতে পারবে না, আর ছোটটা কেমন করে সহিতে পারে? ছোট্ট ছেলেটা ইব্রাহিম, যার নাম, জোরে করে আব্বা বলে কেঁদে উঠিছে। আব্বা গো, মদিনা থেকে বাপের সাথে জোড়া হয়ে আসলাম, আর মদিনা যাবার সময় বাপকে বোধহয় আর পাবো না। আব্বা মদিনায় সাথে করে কে নিয়ে যাবে? আব্বা গো, ছোটটাও কান্দে, বড়টাও কান্দে। কাজী সাহেব বলল বাবা এই জন্য বলতে চাইছিলাম জোরে কান্দিও না, এই জন্য জোরে কান্দিও না। আমার বাড়ির আশপাশ দিয়া কত লোক যাওয়া আসা করে, দেওয়ালেরও কান থাকে রে বাবা, কথাই বলে। বন্ধুরে আমার, ভাইরা রে আমার,
এই জন্য জোরে কান দিও না, জোরে যদি কান দাও তাহলে তোমার বাবার মতো করে তোমাদের কত নিয়ে ছেড়ে বিদায় করে দেবে। ছেলে দুটো কান্দে আর কান্দে, আস্তে আস্তে কান্না চুভে গেল, বিপদ হয়ে গেছে। আবার সাইনবোর্ড লিখেছে যে ইমাম মুসলিমের দুই ছেলেকে যে ধরে এনে দিতে পারবে তাকে একটা মোটা টাকা দেওয়া হবে। মানুষ আবার পাগল হয়ে গেল, বাবাকে শহীদ করে এবার ছেলে দুটাকে খুঁজতে লাগলো। কাজী সাহেব বলল যে ছেলে দুটার কোনো ব্যবস্থা করা লাগবে, ঠিক কিনা জোরে বলেন, নাহলে এরাও তো শেষ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার দাদারা, আমার মা বোনেরা গো, বলল ছেলে দুটার কিছু করতে হবে। রাতটা পোহায়, রাত পোহায় গেল। সকাল বেলায় যেমন চায়ের দোকানে মানুষেরা যায় আর চার দোকানে বিভিন্ন রকমের কথা হয়, পাঁচ মিশালি পাঁচ রকমের কথা। কাজী সাহেব ওই বাবুল এলাকায় এনে গেছে, মোড়ে গিয়ে বসে আছে। কথায় কথায় একটা কথা বাহির হয়ে এলো যে আজ এই বাবুল এলাকায় থেকে একটা দল মদিনায় যাবে তিজারতের উদ্দেশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ একটা দল তিজারতের উদ্দেশ্যে মদিনায় পাড়ি দিচ্ছে। কাজী সাহেব বললেন দলটা কখন যাবে তোমরা জানো কেউ? বলো হ্যাঁ জানবো না কেন, আমরাই তো যাবো। বললেন ওই দলটা মাগরিবের পর এশার আগে, ঠিক মাগরিব এশার মাঝামাঝি অবস্থায় এখান থেকে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যাকার খাওয়া দাওয়া করি আমরা বের হব। কাজী সাহেব সব ডিটেইলস খবরটা নিলেন, বাড়ি গেলেন। বাড়ি গিয়ে দুই ছেলেকে দুপুর বেলাতে গোসল করালেন, নিজে হাতে খানা খাওয়ালেন। খাবার খাওয়িয়ে সুন্দর করে মাথায় চিরুনি করে শেষ চোখে একবার সুরমা দিয়ে দিয়ে ছেলে দুটার পকেটে 1 দিরহাম করে ভরে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। 1 টাকা করে দুই ছেলের পকেটে ভরে দেওয়া হলো। রাস্তায় যদি ক্ষুধা লাগে এই টাকাটা দিয়ে যেন কিছু কিনে খেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা ভরে দিয়ে ইন্তজার করতেছে সেই টাইমে। কাজী সাহেব বলছে আমি নিজে যাব, নিজে গিয়ে ওই দলের কোন একজন মানুষকে বলবো ভাই উটের উপর ছেলে দুটাকে তুলে নাও তো, আর তুলে নিয়ে এরাকে মদিনার যখন পৌঁছাবা ওই মদিনায় ছেড়ে দিয়ে তার বাড়ি চিনে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজে না গেলে অসুবিধা হবে। বেগাল হয়ে গেল, সন্ধ্যা লাগলো। সন্ধ্যা বেলাতে মন পাল্টে গেল, যদি আমি যাই। কাজী সাহেব বলছে যদি আমি যাই লোকের নজর আমার দিকে পড়বে। নাকি বলছেন? বলবে কাজী সাহেব তোমার বাচ্চা নাই, এরা কার ছেলে? তখন দেখে ফেলবে, ধরে ফেলবে। তারা করে সন্ধ্যা বেলাতে কাজী সাহেব নিজের বেটা আসাদকে বলছেন আসাদ রে এই ছেলে দুটাকে তোকে নিয়ে যেতে হবে। বলে আব্বা কোথায়? ওই বাবুল এলাকায়। সব বুঝিয়ে বলেন এরকম এরকম একটা দল যাবে, কারো হাত ধরে সোফে দিয়া দুটা ছেলেকে উটের উপরে তুলে দিয়া তারপরে আসবে। ঠিক আছে আব্বা তাই হবে। ভাইরা আমার, দাদারা আমার, মা বোনেরা, মাগরিবের নামাজ হয়ে গেল। নামাজ পড়ে নিয়ে দুই ছেলেকে কাজী সাহেব বললেন বাবা এসো আমার বুকে একবার এসো। বিভক্সের ছেলে তোমরা মদিনার ফোটা ফুল বুকের সাথে চাপড়ে ধরে লিয়া দুই ছেলেকে চুম্বো দিয়া, দুই ছেলেকে চুমা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। যাও তোমরা মদিনায় চলে যাও। দুই ছেলে হাঁটতে শুরু করলো, কাজী সাহেবের বেটার সাথে চলে যায়। চলে যায়, যেতে যেতে অর্ধ রাস্তা গেছে।
আসাদ বসে ভাই আমি তো মেলা তো চলে আসলাম, আবার তো আমাকে ঘুরে যেতে হবে। ওই দেখো সামনে যে ঝিলঝিল করে দেখা যাচ্ছে ওইটাই বাবুল ইরাকাইন। ওই বাবুল ইরাকটাই মূল টাইপের জায়গা, ওখানে দল দাঁড়িয়ে থাকবে, কাউকে বলে উঠে চড়ে লিও না ভাই তোমরা। বলল ভাই ভিন দেশের মানুষ, অজানা রাস্তা অচেনা পথ, আর তুমি তো দেশের ছেলে, আমরা মেহমান তুমি মেজবান, একটু কি ওখানে রেখে আসলে কোনো অসুবিধে আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই ওই জায়গাতে আমাকে রেখে আসো। ছেলে দুটার কথা অমান্য করতে পারল না, বাবুলের আগে পৌঁছে গেল। বাবুলের আগে গিয়া বাবুলের আগে গিয়া দেখতেছে ওই দলটা তারা চলে গেছে। দল মদিনার দিকে ছুটে গেছে। কাউকে জিজ্ঞাসা করলো ভাই গো মদিনা যাওয়ার দলগুলা কোথায়? এরা বললো তোরা তো চলে গেছে মিনিট 5 হইল। আসাদ বলল ভাই আমি যে আর আগে যাব না, বহুক্ষণ হয়নি যে অনেক দূরে গেছে, তারা মদিনার দিকে মাত্র 5 মিনিট হলো গেছে। এখান থেকে দৌড়াতে লাগো, দৌড়াতে দৌড়াতে দেখবা তোমরা পেয়ে যাবা। ছেলে দুটা বলল ভাই আর তোমাকে আগে যেতে হবে না, এক কাজ করো বাড়ি চলে যাও আর আমাদের জন্য দোয়া করো। বন্ধুরে আমার, দাদারে আমার, দুই ছেলে শুরু করলো, এত দৌড়লো এত দৌড়লো এত দৌড়লো, 1 ঘন্টা দৌড়া হলো কিন্তু দলের নাগাল পাওয়া গেল না। সবাই কেরা বেড়া যারা নিসলাও দোস্ত বুঝো করে আমার, এত দৌড়ার পরে নাগাল পাওয়া গেল না। রাস্তায় রাস্তায় এতে বদবাই কেন বসে আজ কাঁদে রে, আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ বলেন। রাস্তায় রাস্তায় এতে মধু ভাই, রাস্তায় রাস্তায় এতে মধু ভাই কেন বসে আজ কাঁদে রে, কুফার মাটি হিলে রে, কুফার মাটি দুলে রে। নাই গো মোদের পিতা মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কে বা মোদের কোলে নেবে, কে পৌঁছাবে মদিনায়, কে পৌঁছাবে মদিনায়। থাকতো যদি পিতা মাতা লিত কোলে তুলে রে, আম কুফার মাটি হিলে রে। রাস্তায় রাস্তায় এতে মধু ভাই, রাস্তায় রাস্তায় এতে মধু ভাই কেন বসে আর কাঁদে রে, কুফার মাটি হিলে রে। দলে তো নাগাল পেলই না, কিন্তু সামনে একটা 3 দিকে রাস্তা, সবই ফাঁকা, 3 দিকে রাস্তা। ওই রাস্তাতে যেমনি উঠেছে কোনটা মদিনার পথ বাবা ভুলে গেল। এবার মদিনা রাস্তার দিকে না গিয়া মুখটা আবার কুফার দিকে ঘুরে গেল। কি হবে মনে বড় একটা আশা, সকাল হবে নবীজির সবচেয়ে গুম্বদ দেখতে পাবো। সকাল হবে ওই জান্নাতুল পাকিতে আমার মা ফাতেমার রওজা দেখতে পাবো। ভাইরা মনে বড় আশা নিয়ে
ফজর রক্তের আজান হয়ে যাবে, কিন্তু দুই ছেলের শরীরের অবস্থা ভালো নাই। কেন জানেন? ছোট ছেলেটার পায়ের নখগুলো একটাও নয়, সব উধড়ে গেছে। পায়ের নখ নাই, সব উঠে গেছে রক্তে লাল লাল। বড়টার পায়ের নখ নাই, উঠে গেছে। পাথরি লাগা, কোন জায়গায় উজুট লেগেছে, চোট লেগেছে, কোন নাই। আপনার পেটে খাবার নাই, সারা রাত ধরে দৌড়ছে, কোনো ভয় নাই। বাঘে কামড়াবে না, সাপে খাবে না, ভালুকে কামড়াবে না, কিন্তু এই দেশের মানুষ যদি দেখে যায় আমাদের ছাড়বে না। বাবা, ছোট ছেলেটা চলতে চলতে দৌড়তে দৌড়তে বুক পড়া দিয়ে গুপ করে পড়িছে। বড় গিয়া বুক দিয়া তুলে নিল ভাই, তোকে লাগলো আয় আমার বুকে আয় রে, কখন আমরা মদিনায় পৌঁছাবো রে আল্লাহ ভালো জানে। আজ এত বিপদ, নবী বংশের ছেলে হলাম আমরা, আর এই বিপদ চলছে। ভাইরা গো, আমার মা বোনেরা গো, বড়টা যখন পড়ে যায় ছোটটা তুলে লাই, ছোট যখন পড়ে যায় বড়টা বুকে লাই। এইভাবে রাত বাবা পার হচ্ছে। ফজরের আজান কানে শোনা গেল, বড় ভাই বলল ছোটকে, ছোট রে আমরা এবার মদিনায় চলে এসেছি। আর চিন্তা নাই, আমরা মদিনায় ঢুকে গেছি। এবার যখন ঝালাপালা হয়ে গেল, তাকিয়ে দেখতেছে ভাই গো, ব্যাপার কি? সন্ধ্যা রাতে তোমরা এখান থেকে দৌড় শুরু করেছিলাম, জোরে সুবহানাল্লাহ। এটা তো সে বাবুল ইরাকায়ের আশা তো আমাদের এখানে রেখে গেছিল। আমরা তো মদিনায় যেতে পারিনি, আমরা তো কুফাতে ভরা আছি ভাইরে। আর এখন চলা যাবে না, এখন রাস্তায় হাঁটা যাবে না। এই জন্য হাতে লোটা লিয়া মায়েরা ভাইরা ছেলেরা সবাই বাড়ি থেকে লোটা লিয়া বদনা লিয়া বার হবে আমাদের থেকে বিল্ডিং, আর আমাদেরকে ইবনে জিয়াদের হাওয়ালায় লাগিয়ে দেবে। বাবার মতো করে আমাদেরকেও কেটে ফেলবে। চল কোথাও লুকিয়ে যায়, সারা রাত ধরেছে ঘুমে পড়ে যাচ্ছে। বন্ধু গো, আমার মা গো, তাকিয়ে দেখো, ছেলে দুটা বললো কোথায় লুকাবা, জায়গায় লুকাবা। ওই দেখো একটা সামনে পাহাড় দেখা যায়, যদি পাহাড়ের ওপরে চড়ে নেই কেউ দেখে নিবে, সাইডে যদি লেগে যায় কেউ দেখে নেবে, পাহাড়ের এধারে ওধারে থাকলে কেউ দেখে নেবে। তবে এক কাজ করা, বড় ভাই বলল ওই দেখো পাহাড়ের ভেতর দিয়া একটা সুড়ঙ্গি রাস্তা করা আছে, চলো যাই ওই পাহাড়ের গুহার ভেতরে আমরা ঢুকে যাই। সারাদিন বসে থাকবো, সন্ধ্যা লাগবে, সূর্য যখন ডুবে যাবে তখন আমরা মদিনার দিকে দৌড়াবো। ঠিক আছে ভাই চলো। দুই ছেলে চললো, পাহাড়ের ভিতরে ঢুকলো, সুড়ঙ্গের ভিতরে ঢুকে গেল। ঢোকার পরে সেদ্ধ হয়ে যাচ্ছে, 1 ঘন্টা বসে আছে, জানালা নাই, দরওয়াজা নাই, একবারে গা দিয়ে ঘাম চুয়ে যাচ্ছে। 1 ঘন্টা বসে থাকাতে মনে হচ্ছে যে 10 ঘন্টা হয়ে গেল। ছোট ভাই বলল, বড়টাকে বলছে ভাই গো, কিছু তো বোঝাও যায় না, রাত না দিন আমরা এমন ভেতরে ঢুকে গেছি, আধার আধার, তোমাকেও আমি ভালো করে দেখতে পাই না, আমাকেও তুমি ভালো করে দেখতে পাও না। তবে একটা কথা শোনো,
তুমি এখানে বসো, আমি যাচ্ছি পাহাড়ের মুখের কাছে। ওই পাহাড়ের মুখের কাছে গিয়ে দেখবো সূর্য কত দূরে আছে। যদি সন্ধ্যা লেগে যায় তোমাকে ডেকে নিব, আর যদি সন্ধ্যা না লাগে আবার এসে আমি এখানে বসবো। ও তুই তাহলে পাহাড়ের মুখের কাছে সূর্য দেখতে যাচ্ছিস? বলে হ্যাঁ। তুমি বসো, চলে আসো, আবার চলে আসো। বড় ভাই বলছো শুন কি হলো? আচ্ছা তুই যে সূর্য দেখতে যাচ্ছিস, তোকে যদি কেউ দেখে নেয়, যদি তোকে কেউ দেখে নেয় তাহলে কি হবে? বললো কি হবে? ভাগ্যে যেটা আছে সেটাই হবে। বড় ভাই বলল শুন, যদি কেউ দেখে নেয় একাই যাবে না যে, আমাকে ওর সাথে ডেকে লিস। ইয়ে চললে একই মায়ের দুই বেটারে, চূড়া যেন না ভেঙে যায়, আমাকেও ডেকে লিস, একসঙ্গে যাও। ছোট ছেলেটা এবার পাহাড়ের মুখে যাবে, গুহার মুখে গিয়া সূর্য দেখবে কত দূরে আছে, এই নিয়াত করে আসতেছে, একা কদম করে চলে যায়, চলে যায়, চলে যায়। বড় ভাই বলল ওকে যদি কেউ ধরে নেয় আর আমারে ডাকার যদি সুযোগ না পাই, সুবহানাল্লাহ বলেন, সব চারিদিক ভাবছে, যদি আমারে ডাকার সুযোগ না পাই ছোটটাকে দিয়ে পালিয়ে যাবে, কোন দিকে যাবে দেখতে পাবো না। এই জন্যে এক কাজ করে বসে থাকার আর দরকার না হয়, আমিও পেছন ধরে নিলাম। ছোটটা আগে আগে যায়, আর বড়টা পেছন পেছন যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে একটা জিনিস মনে রাখবেন, এ 4 আঙ্গুল কপালে যেটা লেখা আছে রদ হবে না। সূর্যের মুখের কাছে এমনি করে খালি মুখটা বাড়িয়েছে, কত দূরে আছে সূর্য দেখবো। মুখখানা বার করে যেমনি ওপরে তাকা, কোথায় যে ছিল ইবনে জিয়াদের লোক, গপ করে মাথার চুল ধরে নিল। মাথার চুল ধরে বাহির দিকে টানছে। বড় ভাই ছোটটার হাত ধরে নিল, ভেতর দিকে টানছে। এজিদের লোক বাহিরে টানে, বড় ভাই ভেতরে টানে। ছোটটা বলল ভাই গো আমার হাত ছেড়ে দাও, মাথায় বড় কষ্ট হচ্ছে, ধরা পড়ে গেছে, আমার চুল ধরে টানছে রে ভাই, আমারে ছেড়ে দাও। বাহির থেকে এত জোরে টান দিল, এত জোরে টান দিল, টানে দেখা গেল বাহিরে ধারাম করে দুটাই বেরিয়ে এসেছে। একবার বুক পাটা দিয়ে থাপ করে ফেলেছে। আরে তোরা কারা? বলো চাচা গো আমরা হলাম ইমাম মুসলিমের 2 বেটা। তোমার ভয়ে যে মিথ্যা কথা বলবো এটা জানি না গো চাচা। হয় ইবনে জিয়াদের লোকরে, তোদের দেশে আর থাকবো না, আমরা মদিনায় চলে যাব, আমাদের ছেড়ে দাও। এত বললো তাদেরকে আর ছাড়লো না। কসাইয়ের মতো টানতে টানতে নিয়ে গিয়ে ইবনে জিয়াদের দরবারে হাজির। হুজুর এই দেখেন সেই 2 ছেলে, এরা কারা? ওই আড়াই তো হলো ইমাম মুসলিমের 2 বেটা। ও এরা ইমাম মুসলিমের বেটা? হ্যাঁ। হুজুর এখন এদেরকে কি করবেন? ছেলে যে ধরে নিয়ে আসলো, এদেরকে কি করবেন? বলছে এদের সোজা নিয়ে চলে যা জেলখানার ভিতরে, এদেরকে খেতে দিবি না, পানি দিবি না, দানা দিবি না, কিচ্ছু দিবি না। হাই রে মুসলমান, দানা পানি কিচ্ছু দিবা না, সোজা নিয়ে গিয়ে জেলে ভরি দাও। কাল বেলা 12টার সময় এদের ফয়সালা হয়েছে। বেলা 12টা।
জেলে ভরে দিল ছেলে দুটাকে। একজন আগে ইবনে জিয়াদকে বলছে, আচ্ছা হুজুর, আর জেলে যে ওদের ভরে দিলেন, যদি রাতারাতি জেল থেকে টপকে পালিয়ে যায়, যদি জেল ভেঙে যদি চলে যায়, তাও তো ঠিকই। শুন, আমিও তো কাঁচা খেলাড়ি নই, ওই ওরা জেলের ভিতরে থাকবে আর একটা চেয়ার দিয়ে গেটের উপরে একটা পহরা বসিয়ে দেব, সারা রাত ধরে জোগাবে, আর বেলা সকাল হলে তার কোনো চিন্তা নাই, আর বেলা 12টার সময় তার কাজ হয়ে যাবে। ঠিক আছে, জেলের ভিতরে বসে আছে, সারা দিন পার হয়ে গেল, গেটের উপরে একটা চেয়ার দিয়ে একটা মানুষকে বসিয়ে দেওয়া হলো। এই মানুষটার নাম হলো মশকুর। মশকুর এর বাড়ি হলো ওই যে ইয়ামান। বেরাদার আমার সামাইন, তো গেটে বসে আছে, দুই ছেলে ভেতরে, ছোট ছেলেটা বলছে, ভাই জেলখানাতে তো মেলা চাটাই থাকে, পাটি থাকে, সব থাকে, ত্রিপাল থাকে, এদের জেলের ভিতরে একটা কিচ্ছু নাই, ওরা মাটি ধুলে তো ধুলেতে শুয়ে যাও। ছোটটা বলছে, ঘুম আসছে, রাত 12টা বেজে গেছে, সেই 10টা থেকে ঘুমাবো 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 করছি, কিন্তু এই ধুলা থেকে শোয়া হয়, অন্তত একটা কিছু থাকলে পেপার থাকলো ফেলে একটু শুয়ে দাও। বড় ভাই বলল, ছোট রে খুব খেয়াল, আজকে রাতটা না ঘুমালে হবে না, আজকে হলো আমাদের জীবনের শেষ রাত, এরকম রাত আর মিলবে না, তুই দেখ আমারে আর আমি দেখি তোরে, রাত পার হয়ে যাবে, বেলা 12টায় বাবার মতো কতল হয়ে যাবে। দুই ছেলে মুখে মুখে তাকাই, মাথায় মাথা দিয়া হিলাম দিয়া, দুই ছেলে জোরে জোরে কাঁদতে লাগলো। ইয়া বল জেলখানা একটু পাটিও নাই যে আমরা ঘুমাবো, এই যে কান্নার আওয়াজ, গেটে যে মশকুর বসে আছে, ওর কলেজাতে তীরের মতো লাগছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবারে তীর যেমন ঢুকে যায় এইরকম মনে হচ্ছে। মশকুর বলছে, আল্লাহ গো, আমি তো মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি জুম্মা পড়ি, আমি নবীরই কালেমা পড়ি, আর সেই নবীর বংশের দুটা ছেলে জেলখানায় পড়ে পড়ে কাঁদছে, আমি একটু ওকে উপকার করতে পারবো না? কিয়ামতের দিনে আমার নবী যদি জিজ্ঞাসা করে, মশকুর রে, আমার বংশের ছেলে দুটাকে তুই উদ্ধার করতে পারিস নি, কি জবাব আমি দেব? আমার দাদারা, আমার ভাইরা। মশকুর ভাবনায় পড়ে গেল, একটু নাকি বলছেন কি হবে? আমি জানি আমার চাকরিটাই লাল কালির দাগ পড়বে, আমি জানি আমাকে এখান থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে, সব মেনে নেব, কিন্তু চাকরি যদি বাদ হয় হোক, আমাকে যদি ভিক্ষা করে খেতে হয় হোক, কিন্তু চোখের সামনে পহরা দিয়া নবী বংশের ছেলে কতল হতে দিব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মশকুর বলল, ছেড়ে দুটাকে রাতের বেলাতে আমি এখন ছেড়ে দিব, তারা জানে মদিনা রাস্তায় চলে আয়, রাত 12টা আসোয়াতে হাতে বাবা চাবি টালিয়া গেটে ওই তালায় ভরে দিল, কট করে খুলে আসতে করে ভিতরে ঢোকা। ছেলে দুটো বসেছিল, চাচাকে দেখে ধড়পড় করে উঠে আরো জোরে কাঁদতে লাগলো, মানে যাকে সাপে খাই ওই তার লোকজনকে বলে ঠিকই দেখা ভয় লাগে, বাপ চলে গেছে। ছেলে দুটার মনে একটা আশঙ্কা, জোরে জোরে কান্দে আর বলে, চাচা গো, ইবনে জিয়াদ কালকে বেলা 12টায় টাইম দিয়েছে, আর রাত 12টা থেকে আমাদের টাইম হয়ে গেল, চাচা রাতে কেন? মশকুর বলছে, বাবা চিন্তা করো না, এই জেলের ভিতরে কোনো কথা হবে না, এই জন্য কথায় বলে রাতের বেলায় দেওয়ালের কান হয়,
কে কোথা থেকে শুনে নেবে, কিন্তু এই জায়গাতে কোনো কথা বলবো না। চলো বাহিরে চলো, ভয় পেও না, তোমাদের গোলাম আমি। জোরে বলেন, ভয় পেও না। ছেলে দুটাকে বাইরে নিয়ে গেল বাবা, একটু ফারুকে নিয়ে গিয়া বলতেছে একটা কথা শোনো। বলে চাচা আমাদেরকে কি ধোকা দিয়ে বাইরে জবাই করে দিবে না চাচা? বললো ভয় পাস না রে, আমি তো নানার গোলাম, আমি হোসেনের গোলাম, আমি আলীর গোলাম, আমি তোমাদের গোলাম। চিন্তা করো না। একটা কথা শোনো, যাও তোমরা মদিনায় চলে যাও, মদিনায় পালিয়ে যাও। তুমি আমি হলে দৌড় দিয়ে দিতাম, পালিয়ে যেতাও। মৌলানা গোলাম হোসেন পাক পেলে পালিয়ে যাবে, কিন্তু ছেলে দুটা বলতেছেন চাচা পালিয়ে না হয়ে যাব, কিন্তু সকাল বেলাতে আপনার কি হাল হবে? বলে বাবা ভেবেছি, ভেবেছি, অনেকবার ভেবেছি। আমি জানি আমার চাকরি বাদ হবে, গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। আমি জানি আমাকে বোধহয় জাল্লাতে মেরেও ফেলতে পারে বাবা। সবটাই রাজি হয়ে যাব, কিন্তু নিজে পাহারা দিয়া নবী বংশের উপরে তলোয়ার মারতে দেব না রে বাবা। যাও, চলে যাও, মদিনায় চলে যাও, আর যেন রাস্তা ভুল না হয়। শুনলাম কালকে বলে তোমাদের রাস্তা ভুল হয়ে গেছিল। বলল চাচা আমরা তো অনজানা মানুষ, কোনটা মদিনা রাস্তা চিনি না। মস্কর বলতেছে বাবা রে এসো দেখিয়ে দিয়ে দেখো সোজা রাস্তা যাচ্ছে, এটাই সোজা রাস্তা। সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে ওখান থেকে ডাহিনে মোড়বা। তবে একটা ভালো কথা বলে দেই, সামনে যে গ্রাম দেখা যাচ্ছে ওটা আমার জন্মভূমি। এখানে নাইট গার্ডে কাজ করে আমি, এখানে আমি নাইট গার্ড করি। আর সামনে গ্রামটাতে আমার ভাই নাইট গার্ড করে। ওটা হলো আমার নিজের আফুল ভাই। তোমাদেরকে ধরবে কিন্তু রাস্তায়, রাতের বেলায় যাচ্ছ, ধরবে তোমাদের। সব কথা বুঝিয়ে বলবা যে তোমার ভাইয়ের জেলখানা থেকে আসছি। দেখবা তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে, একটু আগিয়েও দিবে। ছেলে দুটো বলছে চাচা গো একই বাপের দুই বেটা ঠিকই, কিন্তু আপনার মতো যদি তেলবালা না হয়, আপনার মতো যদি কলজা বালা না হয়, আবার এনে যদি জেলে ভরে দেয় আমরা প্রমাণ দেব কি? কিছু প্রমাণ দেওয়ার জন্য কিছু দেন চাচা, যাতে করে তাড়াতাড়ি মেনে নেয়। করু বলছে বাবা প্রমাণ দেওয়ার জন্য কিছু নাই, যা থাকতো সবই দিয়ে দিতাম, তবে প্রমাণ যখন চাইলে এই দেখো আমার হাতের আংটিটা নিয়ে যাও। আমার হাতের আংটির নাগিনাতে আমার নাম লেখা আছে। যদি আমার ভাই ধরে সব কথা বুঝিয়ে বলবো যে তোমার ভাইয়ের জেলখানা থেকে আসছি, দেখবার রাস্তা এগিয়ে দেবে। একবারে ধীরে 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 আস্তে আস্তে মদিনায় পৌঁছে যাওয়া। ঠিক আছে চাচা দোয়া করবেন। সুবহানাল্লাহ। ছেলে দৌড় শুরু করলো, দৌড়তে 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 সারা রাত ধরে দৌড়াচ্ছে। সকাল বেলাতে দেখতেছে আবার রাস্তা ভুল হয়ে গেছে। কি হলো? ভুল হয়ে গেছে রে, রাস্তা ভুল হয়ে গেছে। তবে কালকে তো এমন একটা জায়গাতে সকাল হয়েছিল, পাহাড় ছিল, লুকিয়ে গেছিলাম। আজকে পাহাড় নাই, পর্বত নাই, আজকে কোথায় লুকাওয়া? ছোট ভাই বলল ভাই গো এই দেখো একটা নহর, এই তালাবের পানি প্রবাহিত আছে, তালাবের দিকে একটা খেজুর গাছ উপড়ে নেউকিয়ে আছে। চলো যাই, ওই খেজুর গাছের উপরে আমরা চড়ে বসে যাই। দুনিয়ার মানুষ চলে নিচে দিয়ে, নিচে নিচে হাঁটবে, সারাদিন আমরা উপরে থাকবো। সন্ধ্যা যখন লাগবে আমরা মদিনার দিকে দৌড়াবো। ও দরদি ভাই আমার, মা বোনেরা, দিদিরা কষ্ট করে খেজুর গাছে উঠলো।
বড় মানুষ খেজুর গাছে উঠলে কাঁটা ঢুকে যায় না, বড় মানুষেরই কাঁটা ঢুকে যায়, কিন্তু ছোট ছেলে কষ্ট করে কত যে কাঁটা ঢুকলো। দুইটা হেনির উপরে পাইয়ার উপরে ছেলে দুটো বসে থাকলো, সুবহানাল্লাহ। আর সকাল বেলা ওই দেখেন মাস্টার চেয়ারের উপরে বসে বসে ভাবছে কি হবে কি হবে কি হবে কি হবে। ছেলে দুটা ওই পাইয়ার উপরে থাক, মাস্টার চেয়ারের উপরে থাক, আগামীকাল শুনবেন। এবার